হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসএসসি জিডি 2022-এর যে রিক্রুটমেন্টটা এসেছে, 50,000 প্লাস ভ্যাকেন্সি ছিল। সেই রিক্রুটমেন্টের পরীক্ষা হয়েছিল ফেব্রুয়ারি মার্চে। সেই পরীক্ষার যেটা 1 ফেব্রুয়ারি হয়েছিল 2023-এর, সেটার আমরা ফার্স্ট শিফট নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেই ফার্স্ট শিফটে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা আজকে সলভ করব। আর ক্লাসটা শুরু করার আগে বলে রাখি, ক্লাসের ফুল পিডিএফ আমাদের টেলিগ্রাম গ্রুপ সলিউশন বাই দেওয়াশিস সেখান থেকে প্রোভাইড করে দেওয়া হবে। সেখান থেকে তোমরা একবার ডাউনলোড করে নেবে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। তো চলো আজকের ক্লাসটা शुरू करी। क्लासर फर्स्ट क्वेश्चन, एक मोबाइल की कीमत में पहली क्रमिक रूप से 5% 2% की कमी होती है और उसके बाद कीमत में क्रमिक रूप क्रमशः 10% 20% की वृद्धि होती है। मोबाइल की कीमत अंतिम परिवर्तन क्या है? प्रथमे 5% की बोलছে, प्रथमे 5% कमी होती है, माने 5% प्रथमे कमे गेल। 5% कथाटार अर्थ होच्छे 1/20, माने पार्सेंट उठे कि हय तलाय 100 हय, 5 दिए काटले सेटा हबे 20। प्रथमे यदि 20 थाके ताहले कमे गेछे, माने तार परेरटा हबे 19। एरपर 2% आबार कमे गेल, 2% कमे गेल। 2% कथाटार अर्थ होच्छे 1/50, माने प्रथम बछर तार 50 होले तारपरे 1 टाका कमे जेये तार हबे 49। तारपरे कि बोलছে 10% বৃদ্ধি, তাহলে 10% কথাটার অর্থ হচ্ছে 1/10, মানে এদিকে যদি তার 10 টাকা থাকে তাহলে 1 টাকা বৃদ্ধি পেয়ে হলো 11। তারপরে হচ্ছে 20% বৃদ্ধি, মানে হচ্ছে 1/5। প্রথমে 5 টাকা হলে 1 টাকা বৃদ্ধি পেয়ে হবে 6। ঠিক আছে, তাহলে এবার এদিকে গুণ করো আর এদিকে গুণ করো। আর 2 দিয়ে এটা কাটা দিলে 5 আর 2 দিয়ে কাটা দিলে হবে 3। তাহলে 5 5 25 আর 5 5 25, 5 দুগুণে 10 আর এদিকে দুটো শূন্য, তাহলে 25,000। এদিকে এলো 25,000 আর এদিকটাকে যদি আমরা সলভ করি তাহলে হবে 3 19 57। 57 সাথে যদি আমরা 49 গুণ করি তাহলে কত হবে? এদিকে 7 9 63, 3 হাতে থাকলো 6, 5 9 45 আর 5 9 45 আর 4 7 28, তাহলে দিকে 8 6 14 আর 5 হচ্ছে 19 এর 9, হাতে থাকলো 1, 4 2 6 একে 7 79, 79 9 হাতে থাকলো 7, 4 5 20 আর 7 27, 2793। তার সাথে আবার 11 যদি আমরা গুণ করি, মানে এই 11টা এবার গুণ করতে হবে। তাহলে 2793 এর সাথে যদি আবার গুণ করি 11, তাহলে 2793, তাহলে এটা হবে 3 9 3 12, 2 হাতে থাকলো 1, 9 কে 10 17 7 হাতে থাকলো 1, 8 10 এর 0 হাতে থাকলো 1 3, 30,723। এবার কি হলো? প্রথমে ছিল 25,000, এখন হলো 30,723, মানে কত পার্সেন্ট, মানে কত বৃদ্ধি পেল? এখানে আমাদের বৃদ্ধি পেল 5,723, এটা বৃদ্ধি পেয়েছে। যতর মধ্যে বৃদ্ধি পাবে সেটাকে আমরা তলায় লিখব। তাহলে এখানে এই 200 মানে 2,50,000-এর মধ্যে বৃদ্ধি পেয়েছে ইন্টু পার্সেন্টেজের 100। তাহলে এদিকে এই দুটো শূন্য, এদিকে দুটো শূন্য কাটলাম, তাহলে এদিকে 250 একক ঘরের অঙ্কটা, এদিকে নিচে তো প্রতিটাতেই 250 আছে, এটার একক ঘরের অঙ্ক আমাদের 3 হবে, প্রতিটাতেই 3 আছে, ওইটাকে আমাদের সলভ করতে হবে, কিছু করার নেই। তাহলে এদিকে আমাদের যদি এই 250 দুগুণে কত হয় 500, তাহলে এদিকে 572 আছে, তাহলে এখানে 723 আমাদের ভাগশেষ থাকছে। তাহলে আবার 2 দিয়ে পাঠালে হবে 500, তাহলে আর আমাদের কত ভাগশেষ থাকছে? 223 থাকছে। তাহলে ওপরে হবে 223 আর তলায় হবে 250। তাহলে এখানে 22 পূর্ণ 223/250 হয়ে যাবে এই प्रश्न सठिक आंसर। सेकेंड क्वेश्चन, एक पुलिस अधिकारी एक चोर को पीछा करता है, उसे 800 मीटर की दूरी पर है। यदि वो क्रमशः 8 किमी पर घंटा और 7 किमी पर घंटा की चाल से दौड़ते हैं तो चोर की पकड़ने के लिए पुलिस अधिकारी की कितनी दूर तक दौड़ना होगा? प्रथमे এই চোর পুলিশ আর চোরের যে দূরত্বটা সেটা আমাদের বলা আছে কত? 800 মিটার দূরে আছে। তাহলে এখানে চোরটা 800 মিটার দূরে আছে, পুলিশটা হচ্ছে 800 মিটার পেছে আছে। এবার বলা আছে কি যদি ক্রমশः 8 কিমি পার ঘন্টা, তাদের যে পুলিশের অর্থাৎ তাদের যে রিলেটিভ স্পিড সেটা কি হবে? তাদের যে রিলেটিভ স্পিড আমরা কি জানি, যদি একই দিকে যায় তারা একই দিকেই যাচ্ছে, পুলিশটাকে চোরটাকে যখন ধরবে পুলিশটা তার দিকেই যাচ্ছে, একই দিকে গেলে রিলেটিভ স্পিড মাইনাস হয়, আর যদি পরস্পরের বিপরীত দিকে থাকে রিলেটিভ স্পিড তখন আমাদের প্লাস হয়। তো এখানে আমাদের রিলেটিভ স্পিড কী হবে? এখানে 8 থেকে 7 মাইনাস করে 1 কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা থেকে যদি মিটার পার সেকেন্ডে আনি তাহলে 5/18 দিয়ে আমাদের গুণ করতে হয়।
তাহলে তাদের যে রিলেটিভ স্পিড সেটা পেলাম 5/18। এবার চোরটা তো এত দূর চলে এসেছে, এবার পুলিশটাকে আমাদের কি করবে, পুলিশ এই চোরটা আর কিছু দৌড়াবে, পুলিশটা তাকে এইভাবে এখানে তাকে ধরবে। ঠিক আছে, তাহলে পুলিশটা এই 800 মিটার তো যাবেই, এই পুলিশটা তাকে 800 মিটারটাকে কভার করতে হবে। তাহলে পুলিশের এখান থেকে আমরা টাইমটা বের করতে পারবো, যে পুলিশের যে টাইম ইকুয়াল টু কি, দূরত্ব বাই গতিবেগ। তাহলে এখানে দূরত্ব হচ্ছে 800 মিটার বাই গতিবেগটা কত, এখানে রিলেটিভ স্পিডটা আমাদের বের করতে হবে। তাহলে 5/18, 5×16 = তাহলে 160 ইন্টু 18, এটা হচ্ছে আমাদের টাইম। এবার বলা আছে এই দূরত্বটাতে তাকে মানে কত মিটার দূরত্বতে তাকে ধরবে, মানে আমাদের ডিস্ট্যান্সটা বের করতে হবে। তাহলে ডিস্ট্যান্স ইকুয়াল টু কি জানি, ডিস্ট্যান্স ইকুয়াল টু আমরা জানি স্পিড ইন্টু টাইম, তাহলে স্পিড কত আছে, পুলিশের যে স্পিড সেটা আছে 8 কিমি পার ঘন্টা। তাহলে এখানে আমরা লিখলাম 8 কিমি পার ঘন্টা। এখানে আমাদের সব মিটার পার সেকেন্ডে যেহেতু চেয়েছে, তাহলে কিমি পার ঘন্টা থাকে মিটার পার সেকেন্ডে আনবো, অর্থাৎ 5/18 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, এটা হলো আমাদের স্পিড। টাইম কত দেওয়া আছে, এখানে আমাদের 160 দেওয়া আছে ইন্টু 18 দেওয়া আছে। এই 18 কাটা গেল, তাহলে এই যদি গুণ করো তাহলে 5×8 = 40 ইন্টু 160, তাহলে 4×64 আর 2 শূন্য অর্থাৎ 6400 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক आंसर। क्वेश्चन 3, यदि एक गोले का त्रिज्या 5% की वृद्धि की जाती है तो गोले की पृष्ठीय क्षेत्रफल में कितनी प्रतिशत বৃদ্ধি हो जाएगी, মানে এখানে ব্যাসার্ধ 5% বৃদ্ধি হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। এখানে আমাদের এই ফর্মুলাটা ডাইরেক্ট অ্যাপ্লাই হবে, যে x + y + xy/100 এই ফর্মুলাতেই অ্যাপ্লাই হবে। তাহলে x + y মানে 5%, এটা আমাদের দুবার হবে লিখতে হবে। তাহলে 5 + 5, বৃদ্ধি বলা থাকলে যোগ চিহ্ন আর হ্রাস বলা থাকলে বিয়োগ চিহ্ন, এটা জানি। x × y, তাহলে এখানে তো আমাদের y বলে তো কেউ নেই, xই হবে দুটো। তাহলে এখানে 5 × 5 অর্থাৎ 25/100। তাহলে এদিকে হচ্ছে 5 আর 5 হবে 10, প্লাস হচ্ছে 0.25, তাহলে 10-এর সাথে 0.25 যোগ করলে কত হবে, 10.25 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, এত পার্সেন্ট। এবার এখানে আমাদের এই সরলটা দেওয়া আছে, প্রথমে অফের কাজ করতে হয়। তাহলে 5/16 দেওয়া আছে, অফ মানে হচ্ছে কি এর মানে হচ্ছে গুণ, তারপর হচ্ছে 7/8 গণিত হচ্ছে 6, আর 15 থেকে 10 মাইনাস করলে কত হয় 5, এটা একবারে লিখে দিলাম। তাহলে এদিকে হচ্ছে কাটাকুটি যাবে কি, 2 দিয়ে কাটা দিলে 3, 2 দিয়ে কাটা দিলে 4, আর কাটাকুটি যাবে না। তাহলে এদিকে হচ্ছে তলায় হচ্ছে 64 আর উপরে কত হচ্ছে 3 × 5 = 15 আর 70 35 105 প্লাস হচ্ছে কত 5। এবার 64 যদি আমাদের এলসিএম হয়, তাহলে 64 এলসিএম হলে ওপরে কত হবে, ওপরে হবে 105 প্লাস এই 5 × 6 = 30, মানে 64-র সাথে 5টা গুণ করে দিতে হবে। তাহলে 5 × 6 = 30 আর 4 × 5 = 20, 320। তাহলে এইটাকে যোগ করলে হবে কত, 425, 425/64, এইটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। বর্তমান জন্মদর প্রতি 10,450 जबकि संगत मृत्यु दर प्रति 10,120 है। प्रतिशत में जनसंख्या वृद्धि संदर्थ में शुद्ध संवृद्धि दर ज्ञात करे। प्रथमे 10,000 বলা আছে, 450 মানে জন্ম হচ্ছে কি 10,000-এ 450 জনের জন্ম হচ্ছে, এই 10,000-এ 450 জনের জন্ম হচ্ছে, আর মৃত্যু হচ্ছে কত, এই 10,000-এ 120 মৃত্যু হচ্ছে। ঠিক আছে, 120 জনের। এখানে এবার বলা আছে প্রতিশত মানে পার্সেন্টেজে কতটা বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে পার্সেন্টেজ যখন চেয়েছে তখন আমরা সরাসরি এখানে ডাইরেক্ট পার্সেন্টেজের সাথে গুণটা করে দিই। তাহলে এখানে এই পার্সেন্টেজে চলে আসবে এটা। তাহলে এদিকে এই একটা শূন্য, এদিকে দুটো শূন্য কাটা গেল, তাহলে এদিকে হচ্ছে 4.5, আর এদিকে এই 3টে শূন্য কাটা গেল, 3টে শূন্য কাটা গেল অর্থাৎ 1.2। এবার এদের মানে কতটা বৃদ্ধি পেয়েছে জনসংখ্যা, তাহলে এই বৃদ্ধি থেকে অর্থাৎ এই দিকটা হচ্ছে আমাদের বার্থ, জন্মগ্রহণ করেছে, আর এই দিকটা হচ্ছে ডেথ। এবার কতটা বৃদ্ধি বেশি পেয়েছে সেটা বের করো। তাহলে এই 4.5% থেকে 1.2% মাইনাস করে দাও, তাহলে এতটা বৃদ্ধি পেয়েছে। তাহলে এই 0.5 থেকে 0.2 মাইনাস করলে 3 হয়, আর এদিকে 4 থেকে 3, তাহলে 3.3% হয়ে যাবে সঠিক অ্যান্সার। क्वेश्चन 6, एक चोर 15 मीटर पर सेकेंड चाल से दौड़ना शुरू करता है। 12 सेकेंड दौड़ने के बाद एक पुलिसकर्मी उसी दिशा में 20 मीटर पर सेकेंड चाल से चोर को पकड़ने के लिए दौड़ना शुरू करता है। पुलिसकर्मी को चोर को पकड़ने के लिए कितने मीटर तक दौड़ना पड़ेगा।
প্রথমে আমাদের এবার বলা আছে যে চোর 15 মিটার পার সেকেন্ডে 12 মিটার সেকেন্ড সে দৌড়েছে, মানে 15 মিটার সেকেন্ডে দৌড়তে শুরু করেছে, 12 সেকেন্ড সে দৌড়েছে। তাহলে এখানে এই ডিস্টেন্সটা পেয়ে যাব। তাহলে ডিস্টেন্সটা মানে 15 মিটার পার সেকেন্ডে সে 12 মিটার চলে গেছে, মানে তার টোটাল ডিস্টেন্সটা পেয়ে যাব যে 12 × 15। যে স্পিডের সাথে যদি গতিবেগের সাথে টাইমটা গুণ করে দিই তবে আমরা ডিস্টেন্স পেয়ে যাব। তাহলে এদিকে হচ্ছে 5 × 12 = 60, এদিকে 12 × 12 = 18, অর্থাৎ 180। এর আগে একটা অঙ্ক দেওয়া ছিল, এটাতে ডাইরেক্ট ডিস্টেন্সটা দেওয়া ছিল, আর এখানে আমাদের ডিস্টেন্সটা বের করতে হবে। তাহলে এখানে পুলিশটা যখন চোরটা এই 180 মিটার চলে গেল তখন এবার পুলিশটা দৌড়তে শুরু করলো। এখানে আমাদের রিলেটিভ স্পিড কী হবে? তাহলে রিলেটিভ স্পিড হবে, যেহেতু একদিকে দৌড়চ্ছে তবে মাইনাস হবে, পরস্পরের বিপরীত দিকে গেলে প্লাস হবে। তাহলে এখানে 20 মিটার পার সেকেন্ড আর 15 মিটার পার সেকেন্ড মাইনাস হবে, তাহলে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে পুলিশ যে এই 180 মিটারটাকে কভার করবে, তাহলে পুলিশের টাইমটা কতক্ষণ লাগবে? তাহলে পুলিশের যে টাইম, তাহলে টাইম ইকুয়াল টু কি? দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব এই 180 মিটারটাকে কভার করবে, আর কত? 5 মিটার অধিক সে দৌড়চ্ছে, তাহলে 5 মিটার করে তাকে কভার করতে হবে 180 মিটারটা, এটা হচ্ছে তার টাইম। এবার এখানে আমাদের বলা আছে কি, এই পুলিশ কর্মী को चोर को पकड़ने के लिए कितने मीटर तक दौड़ना पड़ेगा, মানে এক্সট্রা যে দৌড়াবে সে পুলিশটাকে আর কত দৌড়াতে হবে। তাহলে পুলিশের ডিস্টেন্সটা বের করো। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কি? স্পিড ইন্টু টাইম। স্পিড বলা আছে দেখো পুলিশের 20 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে 20, আর টাইমটা এখানে পুলিশের টাইমটা কত পেয়েছি? টাইমটা পেয়েছি দেখো এখানে 180/5, তাহলে এখানে হচ্ছে 180/5। 5 দিয়ে কাটা দিলে 4 × 5 = 20, তাহলে 40, 32, 4 × 18 = 72, অর্থাৎ 720 মিটার হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। क्वेश्चन 7, 1 घंटे में ए 5 कुर्सियाँ पर पेंट कर सकता है और बी 3 कुर्सियाँ पेंट कर सकता है। निर्धारित कीजिए जब वो एक साथ मिलकर काम करेगा तो 40 कुर्सियों की पेंट करने की कितना समय लगेगा। তাহলে 1 ঘন্টাতে এ 5টা কুরসি মানে তৈরি করছে আর বি 3টে, তাহলে 1 ঘন্টাতে এ আর বি মিলে 1 ঘন্টাতে এ আর বি মিলে কতটা তৈরি করছে? 5 আর 3 8টা তৈরি করছে। তাহলে 40টা 1 ঘন্টাতে 8টা তৈরি করছে, তাহলে 40টা তৈরি করতে তার কতটা সময় লাগবে? তাহলে আমরা এইভাবে লিখব যে 8টা কুরসি অর্থাৎ 8টা চেয়ার করতে তার 1 ঘন্টা সময় লাগছে। একটা চেয়ার করতে তার কতক্ষণ সময় লাগবে? তাহলে 1/8। আর 40টা কুরসি অর্থাৎ 40টা তৈরি করতে তার কতক্ষণ সময় লাগবে? তাহলে ইন্টু 40, তাহলে 5 × 8 = 40, অর্থাৎ 5 ঘন্টা সময় লাগবে। क्वेश्चन 8, सोनी ने एक मोबाइल फ़ोन राजू को 10% लाभ पर बेचा। राजू ने इसी आलोक को 5% हानि पर बेचा और आलोक ने इसी सोहन को 20% लाभ पर बेच दिया। यदि सोहन ने इसे 6270 में खरीदा तो सोनी के लिए मोबाइल का क्रय मूल्य क्या था। प्रथमे सोनी राजू के बिक्री करছে, তাহলে এস লিখলাম, তারপরে রাজুকে বিক্রি করছে। রাজু আবার কি করছে? অলোককে বিক্রি করছে, অর্থাৎ এ লিখলাম। অলোক আবার কাকে বিক্রি করছে? সোহনকে বিক্রি করছে, অর্থাৎ এস সোহন, এইভাবে লিখলাম। ঠিক আছে, এবার এখানে বলা আছে যে প্রথমে এই সোনি রাজুকে 10% লাভে বিক্রি করছে, তাহলে 10% লাভ। সোনি ধরে নিলাম যে 100 টাকায় কিনেছিল, 10% লাভ মানে 110 টাকায় বিক্রি করেছে। অলোককে আবার কি 5% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে এই রাজু অলোককে 5% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে এই 110-এর 5% ক্ষতি মানে কত? 95/100, এই টাকাটাই বিক্রি করেছে। আবার অলোক সোহনকে 20% লাভে বিক্রি করেছে, তাহলে এই টাকাটার, অর্থাৎ এখানে আমরা আর কাটাকুটি করছি না, অর্থাৎ এই টাকাটার 95/100, এই টাকাটার 20% লাভ অর্থাৎ 120 টাকায় বিক্রি করেছে। এবার এই সোহন বলছে যে এত টাকায় সে কিনেছে, আর এত টাকায় অলোক সোহনকে এত টাকায় বিক্রি করেছে, আর এই বলছে এত টাকায় কিনেছে, তাহলে এইটাই কোয়ালিটি হচ্ছে 6270। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে 6270, গণিত এগুলো সব উল্টে যাবে, তার মধ্যে কাটাকুটি যদি হয়তো করে দাও, তাহলে এদিকে একটা শূন্য কাটলো, এদিকে একটা শূন্য কাটা গেল। 12/100 সমানের এদিকে গেলে হবে 100/12 গণিত। এই তলায় 1 আছে, তাহলে ওপরে 1 হবে, আর উপরেরটা নিচে, অর্থাৎ 11/95। এবার এটাকে যদি কাটাকুটি করি তাহলে কত হবে? 11 দিয়ে যদি কাটা দিই তাহলে 11 দিয়ে এটা হবে 5 × 11 = 55, 7 × 11 = 77, 0। তারপর 4 দিয়ে কাটা দিলে 4 × 25 = 100, 4 দিয়ে কাটা দিলে
5 দিয়ে কাটা দিলে 19, 5 দিয়ে কাটা দিলে এটা হবে 20, ঠিক আছে। 19 দিয়ে এটা কাটা দিলে হবে 30, 19 দিয়ে এটা 30, তাহলে 4 দিয়ে কাটা দিলে 3, 4 দিয়ে কাটা দিলে 5, 3 দিয়ে কাটা দিলে 3 10 30, তাহলে 1 ইউনিটের ভ্যালু 5 10 50 পেলাম। 1 ইউনিটের ভ্যালু যখন 50 পেলাম, এখানে আমাদের বলেছে सोनी के लिए मोबाइल का क्रय मूल्य कितना है, যেটাকে 100 ধরেছিলাম, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এটার সাথে 50 গুণ করে দাও, তাহলে 50 আর এদিকে হচ্ছে দুটো শূন্য, 5000 হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার। क्वेश्चन 9, यदि आप 2500 में एक जैकेट खरीद रहे हो और 4500 में वैसे ही 2 जैकेट खरीद रहे हो तो छूट प्रतिशत ज्ञात कीजिए। ये 2500 টাকায় একটা কিনছে আর 4500 টাকায় দুটো কিনছে, তাহলে এখানে দুটোর দাম কত হবে, 2500 টাকায় সে একটা কিনছে, তাহলে দুটোর দাম কত হবে, তাহলে দুটোর দাম হবে 5000, আর এদিকে দুটোর দাম হচ্ছে 4500, তাহলে তাকে ছাড় কত দিয়েছে, তাহলে একে ছাড় 500 টাকার ছাড় দিয়েছে, যত টাকার মধ্যে দেবে 5000-এর মধ্যে 500 টাকা ছাড় দিয়েছে, তাহলে 5000টা তলায় ইন্টু পার্সেন্টেজের 100, দুটো শূন্য কাটলো 10, আর এদিকে একটা শূন্য কাটলো, সমান হচ্ছে 10% আমাদের হয়ে যাবে ছাড়ের যে পার্সেন্টেজ, সেটা হবে 10%। क्वेश्चन 10, 12, 25, 18 से विभाज्य 3 अंकीय सबसे बड़ी संख्या 4 अंकीय सबसे छोटी संख्या की पूर्ण बीज अंतर ज्ञात कीजिए। प्रथमे 12, 25, 18 আমাদের এলসিএম নিতে হবে, যে 12 একটা হচ্ছে 25 আর একটা হচ্ছে কত 18, এদের এলসিএম প্রথমে 6 দিয়ে পাঠাই, 6 দুগুণে 12, 25 আর হচ্ছে 3 6 18, তাহলে এখানে হচ্ছে 6 25 150 আর এদিকে হচ্ছে 6 অর্থাৎ 900, তাহলে এখানে আমাদের হচ্ছে 25 দুগুণে 50 আর 3 6 18 40 90, অর্থাৎ আমাদের এলসিএম কত হচ্ছে 900, তাহলে এলসিএম যদি 900 হয়, এবার বলেছে 3 অঙ্কের সবথেকে বড় সংখ্যা হচ্ছে 900 আর 4 অঙ্কের সবথেকে ছোট সংখ্যা, মানে এখানে আমাদের 4 অঙ্কের ছোট সংখ্যা 900-র সাথে 2 গুণ করে দাও, অর্থাৎ হচ্ছে 1800, ঠিক আছে। এই 1800 4 অঙ্কের সবথেকে ছোট সংখ্যা হচ্ছে 1800, মানে 4টা অঙ্ক, আর এদিকে 3 অঙ্কের সবথেকে বড় সংখ্যা, এদিকে আমাদের এই 900ই পেয়ে গেছি লসাগুটা। দেখো এই 12 দিয়েও 900 ভাগ যাবে, 25 দিয়েও যাবে, 18 দিয়েও যাবে, এই 1800টা 12 দিয়ে যাবে, 25 দিয়ে যাবে, 18 দিয়ে যাবে, তাহলে এখানে আমাদের এই 3 অঙ্কের সবথেকে বড় সংখ্যা 4 অঙ্কের, এই তার মধ্যে যে ছোট সংখ্যাটা অন্তর বলা আছে, সেই 1800 আর 900-র যে অন্তরটা, এই অন্তরটা আমাদের চেয়েছে, যে সবথেকে 4 অঙ্কের বড় সংখ্যা হচ্ছে 1800 আর 3 অঙ্কের ছোট সংখ্যা হচ্ছে 900, এদের অন্তর কত, তাহলে 1800 থেকে 900 মাইনাস করো, অর্থাৎ 900 হয়ে যাবে প্রশ্নের সঠিক অ্যান্সার। एक दुकानदार किसी वस्तु की खरीद पर निम्नलिखित 3 छूट योजनाओं घोषणा करता है, इनमें से कौन सी योजना ग्राहक के लिए सबसे अच्छी योजना है। 15% और 18% की মানে দো ক্রমাগত ছুট, তাহলে এখানে আমরা x + y + xy/100 এই ফর্মুলাতে অ্যাপ্লাই করব। দুটো ছাড় বলা আছে, তাহলে দুটো মাইনাস হবে, তাহলে প্রথমে 15%, তারপরে হচ্ছে 18%, মাইনাসে মাইনাসে প্লাস 15 × 18/100, তাহলে এটাকে যদি সলভ করি তাহলে কত হবে, এদিকে হচ্ছে 33 - 33 প্লাস হচ্ছে 50 240 বাই হচ্ছে 100, তাহলে এদিকে একটা 0 0 কাটা গেল, সমান হচ্ছে -33 প্লাস হচ্ছে কত 2.4, তাহলে হচ্ছে এখানে কত 30% 30 পয়েন্ট কিছু একটা পার্সেন্ট আছে, ঠিক আছে, 30%-এর বেশি সে ছাড় পেয়েছে, কিন্তু আবার 31%-এর কম, যেহেতু পয়েন্ট দিয়ে আছে। অপশান বিতে বলা আছে 6 বস্তু খরিদে আর 2 মুফত, মানে 8টা সে জিনিসের মধ্যে সে 2টো ফ্রি পাচ্ছে, যে 6 বস্তু খরিদে আর 2 মুফত পায়, মানে 6টা বস্তু কিনলে 2টো ফ্রি পাবে, মানে 8টার মধ্যে তার 2টো লাভ হচ্ছে, ঠিক আছে, মানে 8টার মধ্যে তার 2টো লাভ আছে, তাহলে পার্সেন্টেজে কত হবে সেটা বের করো, তাহলে এখানে 4 এইটা কাটলে হবে 25, সমান হচ্ছে 25%। অপশান বিতে বলা আছে 25% সে ছাড় পাচ্ছে, অপশান সি তো আমাদের 30% বলাই আছে, তাহলে এখানে ছাড় কোনটাতে সে বেশি পাচ্ছে, অপশান এতে পাচ্ছে, যে অপশান এটাতে সে 30%-এর বেশি ছাড় পেয়েছে, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। क्वेश्चन 12, यदि 24 सेमी ऊंचाई वाले एक लंब वृत्तीय शंकु का आयतन 392 पाई सेमी क्यूब है तो उसका বক্র পৃষ্ঠীয় ক্ষেত্রফল क्या है। প্রথমে এই শঙ্কুর আয়তনটা বের করব, আর আয়তনের ফর্মুলা আমরা কি জানি, যে 1/3
আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা আয়তনের ফর্মুলা। আর এই আয়তন বলা আছে 392 পাই। তাহলে এদিকে আমাদের এই পাই আর এই পাই কাটা যাবে, তাহলে এখানে এই আর স্কোয়ার অর্থাৎ 1/3 আর স্কোয়ার এইচের মান অর্থাৎ হাইট বলা আছে, দেখো উঁচাই 24 সেমি, তাহলে ইন্টু 24, এটা ইকুয়াল টু হচ্ছে 392। তাহলে 3 8 24, এই 8 দিয়ে এটা কাটা দিলে হবে কত, 3 8 24, 8 দিয়ে হবে 4 8 32, 4 8 32 আর 8 9 72, 49। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 49, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে √49 আর 7-এর বর্গ হয় 49, তাহলে 7। আর এর ভ্যালু আমরা কত পেলাম, 7 পেলাম। এবার এখানে বলা আছে পৃষ্ঠীয় উস্কা বক্র পৃষ্ঠীয় ক্ষেত্রফল, অর্থাৎ এই যে শঙ্কুর যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল এরিয়ার, সেটার ফর্মুলা হচ্ছে যে পাই আর। এবার রুটের মধ্যে আমাদের লিখতে হবে এইচ এর স্কোয়ার প্লাস হচ্ছে আর এর স্কোয়ার, ঠিক আছে। এইচ মানে হচ্ছে হাইট, তাহলে পাই আর, এখানে আমাদের অপশানেও দেখো প্রতিটাতে পাই আছে, সুতরাং আমরা পাই এর মানটা পুট করব না। আর আমরা পেয়েছি 7, তাহলে এখানে হচ্ছে 7 পাই। আর এদিকে রুটের মধ্যে এইচ স্কোয়ার মানে হচ্ছে 24-এর স্কোয়ার প্লাস হচ্ছে আর এর স্কোয়ার মানে হচ্ছে 7-এর স্কোয়ার, তাহলে এটা সমান হচ্ছে 7 পাই। তাহলে 24-এর স্কোয়ার কত হয়, এদিকে 4 0 8, এদিকে 4 2 8 2 16, তাহলে 5 6 568, 568 প্লাস হচ্ছে 49, 568 প্লাস 49, তাহলে এটা সমান হচ্ছে 7 পাই। রুটের মধ্যে হবে 625, তাহলে 25-এর বর্গ হয় 625, তাহলে 7 পাই ইন্টু এই 625, 25-এর বর্গ হয় 625, তাহলে 25-কে 7 দিয়ে গুণ করলে কত হবে, 6 25 150, 7 25 175, তাহলে 175 পাই সেমি স্কোয়ার ক্ষেত্রফল যেহেতু চেয়েছে, এত হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। दो व्यक्तियों ए और बी भार का अनुपात क्रमशः 5:3, यदि ए की भार 5% वृद्धि हो जाए और ए बी का कुल भार 15% बढ़कर 92 kg हो जाए तो बी का भार में हुए प्रतिशत वृद्धि ज्ञात कीजिए। প্রথমে এই এ বি এর যে মোট ওজন সেটা আমরা বের করব, যে এ প্লাস বি এর যে মোট ওজন, অর্থাৎ এই এখানে আমরা ওয়েট লিখে রাখলাম, ঠিক আছে। মোট ওজন কত, প্রথমে যদি আমরা ধরি এ আর বি এর মোট ওজন 100 ছিল, এবার বলল কি 15% বৃদ্ধি হলো, তাহলে এখানে 100-র 15% বৃদ্ধি মান 115 হলো। কিন্তু বই বলা আছে না কত, ওজনের ক্ষেত্রে 92 কেজি বৃদ্ধি হয়েছে, পার্সেন্টেজের ক্ষেত্রে 15 আর ওজনের ক্ষেত্রে 92 কেজি, তাহলে এই 115 ইউনিটের ভ্যালু হচ্ছে 92। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে তলায় 115, তাহলে এই 100 যেটা ধরেছিলাম, তাহলে এই 100 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে ইনটু হচ্ছে 100, 5 দিয়ে কাটা দাও, 5 2 10, 3 5 15, 5 দিয়ে কাটা দিলে হবে 5 20 100, আর এটা হবে 4, তাহলে 100 ইউনিটের ভ্যালু 4 20 80 পেলাম। তাহলে এ আর বি এর যে মোট ওজন সেটা হচ্ছে 80 কেজি, ঠিক আছে। এবার এ এর ওজনটা বের করব, তাহলে এ এর ওজনটা কত হবে, তাহলে এই 80 কেজি এ আর বি এর আছে, তাহলে এই 80 কেজির মধ্যে এ এর ওজন হচ্ছে 5 ইউনিট, মানে 5 কত টোটাল 5 আর 3 8 ভাগের মধ্যে হচ্ছে 5 ভাগ হচ্ছে এর ওজন। বি এর ওজনটা কত, তাহলে এখানে 80 কেজির মধ্যে হচ্ছে 3 ইউনিট, 8 ইউনিটের মধ্যে, তাহলে 8 10 80, তাহলে এর ওজন হচ্ছে 50 কেজি, আর বি এর ওজন কত হচ্ছে 8 10 80 অর্থাৎ 30 কেজি, ঠিক আছে। এবার এখানে বলা আছে এ এর ওজন 5% বৃদ্ধি হলো, তাহলে এ এর ওজনটা কি হলো, 5% বৃদ্ধি হলো, তাহলে এখানে 5% এর ওজন কত ছিল, 50 কেজি ছিল, এটার 5% বৃদ্ধি হলো মানে 100/100 হলো, ঠিক আছে। তাহলে 5 দিয়ে কাটা দিলে 5 20 100, সরি 50 2 100, 2 দিয়ে এটা কাটা দিলে হবে 5 2 10, 2 2 4, 2 2 4 আর 5 2 10, ঠিক আছে, 52.5 এর ওজন। তাহলে বি এর ওজনটা কত হবে, তাহলে এই টোটাল 92 কেজি ওজন আছে এ আর বি মিলে, তাহলে বি এর ওজনটা হবে এই 92 থেকে 52.5টা মাইনাস করো, তাহলে এখানে হবে কত, এখানে কিছু নেই মানে 0 ধরে নাও, তাহলে এদিকে হবে 5 হাতে থাকলো 1, 2 1 3, 9 3 12, হাতে থাকলো 3 আর 4 5, 59.5, 59.5, 5 আর 1 সরি 39.5।
এবার বলা আছে দেখো বি এর ওজনটা কত বৃদ্ধি পেল। আগে বি এর ওজন ছিল 30 কেজি, এখন হলো 39.5 কেজি। তাহলে কত বৃদ্ধি পেয়েছে, এখানে কত বৃদ্ধি পেয়েছে সেটা লেখো। তাহলে এখানে আমাদের 9.5 কেজি বৃদ্ধি পেয়েছে। কতর মধ্যে, 30 কেজির মধ্যে, তাহলে 30 কেজি তার তলায় লেখো ইন্টু পার্সেন্টেজের 100। তাহলে দিকে তলায় 100 লিখলাম, তাহলে এই দশমিকটা উঠে গেল, আর এদিকে দুটো শূন্য, এদিকে দুটো শূন্য কাটা গেল। 3 দিয়ে কাটা দিলে 3 তিরিক্ষে 9, 3 একে 3, 3 একে 3, 2 0, 3 6 18, তাহলে 67। এবার দু ঘর নিতে বলেছে। দেখো বলা আছে যে দশম মহলকে 2 স্থান তক শুদ্ধ, তাহলে এখানে দশমিকের পর 2 স্থান অর্থাৎ 31.67% হয়ে যাবে সঠিক অ্যান্সার। क्वेश्चन 14 क्रमश 50 और 80 आसत अंक वाले छात्रों की दो कक्षों ए और बी के मिलने पर प्राप्त आसत अंक 60 है। कक्ष ए बी छात्रों की क्रमश अनुपात ज्ञात कीजिए। प्रथमे ए घरेर छिलो 50 और बी घरेर जे अनुपातटा छिलो सेटा हच्छे মানে ছাত্র ছিল 80। এবার এখানে আমাদের দুটো ঘর যখন মিলাচ্ছে তখন প্রাপ্ত যে গড়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 60 হচ্ছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা অ্যালিগেশন মেথড ইউজ করব। তাহলে এই 60 থেকে এটা বাদ দিলে হবে 20 আর এদিকে হচ্ছে 10। তাহলে এই 0 0 কাটা গেল, সমান হচ্ছে 2:1। যে অনুপাত চেয়েছে তাহলে এখানে হবে 2:1 হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানে হবে 3, তোমরা আবার ভাববে না যে 3:2:1, এখানে অপশান 3 হচ্ছে 2:1। ঠিক আছে। क्वेश्चन 15 एक धनुराशि वार्षिक रूप से चक्रवृद्धि होकर 3 वर्षों में 20% प्रति वर्षों के दर से 14,112 हो जाती है, तो धनुराशि ज्ञात कीजिए। 20% कथाटार अर्थ হচ্ছে 1/5। প্রথম যদি 5 বছর হয় তার পরের বছরে 1 বৃদ্ধি পেয়ে হবে 6। এটা হবে প্রিন্সিপাল, এটা হবে অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে কি, প্রিন্সিপালের সাথে ইন্টারেস্টটা যোগ হয়ে আছে। এরকম কত 3 বছর বলা আছে, তাহলে এখানে আমরা 3 বার আমরা গুণ করব। ঠিক আছে, এইভাবে। তাহলে 5 5 এটা হচ্ছে 125 হবে, আর এইদিকে হচ্ছে 36, 36-এর সাথে 6 করলে হবে কত হবে, 6 6 36-এর 6, 3 6 18, 21 216। ঠিক আছে, এদিকে হচ্ছে আমাদের 216। তাহলে এখানে আমরা এই আমাদের অ্যামাউন্টটা পেয়েছি কত, 216, আর এখানে অ্যামাউন্ট বলা আছে আমাদের কত, 14,112। তাহলে এখানে 216 ইউনিটের ভ্যালুই হচ্ছে 14,112। তার 1 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 14,112 বাই হচ্ছে 216। তাহলে এখানে আমাদের কি চেয়েছে, এখানে আমাদের ধনরাশিটা চেয়েছে। তাহলে প্রিন্সিপালে 125 ইউনিটের ভ্যালুটা বের করে দাও। তাহলে 125 4 দিয়ে কাটা দিলে 4 5 20, 4 4 16, 4 দিয়ে 4 5 20, 4 4 16, আর এদিকে 4 দিয়ে কাটা দিলে 3 4 12, 2 1, 4 5 20, 4 2 8, 4 8 32, আর 2 দিয়ে কাটা দিলে হবে 2 2 4, 7 2 14, 2 দিয়ে কাটা দিলে এটা কত হবে, তাহলে এখানে হবে 2 কে 2, 7 2 14, 6 2 12, 4, তাহলে 1764, 4 6 10, 7 18, 7 9 দিয়ে কাটা দিলে এটা হবে 3 9 27, আর 9 দিয়ে এটা কাটা দিলে হবে 9 2 18, 9 কে 9, 8 6 86, তাহলে 9 9 81, 81 5 6 9 54, 196, 9 6 15 আর 1 16, আর কাটাকুটি যাবে না। তাহলে 196 এর সাথে আমাদের 125 গুণ করতে হবে, তার সাথে আবার কত 3 দিয়ে আমাদের ভাগ করতে হবে। তাহলে 196 এর সাথে যদি 125 গুণ করি তাহলে কত হবে, এদিকে 5 6 30, 5 9 45, আর 3 হচ্ছে 48, হাতে থাকলো 4, 5 কে 5 4 9, 980 ইন্টু হচ্ছে 6 2 12, 2 9 2 18, আর 1 হচ্ছে 19, 2 কে 2, আর 1 হচ্ছে 3, আর এদিকে হচ্ছে 6 9 1, এটা হবে 0 8 2 10 এর 0, হাতে থাকলো 1, 9 9 18, 1 19, 19 6 হচ্ছে 25 এর 5, হাতে থাকলো 2, তাহলে 3 2 5 9 14 হচ্ছে 24,500। এটাকে আবার আমাদের 3 দিয়ে আমাদের ভাগ করতে হবে। তাহলে কত, 3 8 24, 3 8 24, তারপর হচ্ছে 3 একে 3, 81 পয়েন্ট। দেখো এই অপশানেই আমাদের 81 পয়েন্ট সামথিং আছে, আর এখানে আমরা 81 পয়েন্ট পেয়ে গেছি। অন্য কোনো অপশান 81 পয়েন্ট দিয়ে নেই, অর্থাৎ অপশান 4 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার।
क्वेश्चन 16 एक्स बाई वाई और वाई बाई जेड की बर्ग का मध्य समानुपाती क्या है। मध्य समानुपाती আমরা কি জানি যে রুটের মধ্যে যদি বলা হয় যে এ আর বি এর আমাদের মধ্য সমানুপাতি বের করো, তাহলে রুটের মধ্যে এ আর বি কে আমাদের গুণ করে দিতে হয়, কিন্তু এখানে বলা আছে তাদের বর্গের মানে কি স্কোয়ারের আমাদের মধ্য সমানুপাতি। তাহলে এক্স বাই ওয়াই মানে এক্সের স্কোয়ার বাই ওয়াইয়ের স্কোয়ার তাদের বর্গ যেহেতু বলা আছে, ইনটু হচ্ছে ওয়াইয়ের স্কোয়ার বাই হচ্ছে জেডের স্কোয়ার। ঠিক আছে, তাহলে এদিকে আমাদের এই ওয়াইয়ের স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা যাবে, তাহলে এদিকে রুটের মধ্যে আমাদের পড়ে থাকবে যে এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে স্কোয়ার আর এদিকে আমাদের রুট কাটা যাবে। ঠিক আছে, তাহলে এদিকে আমাদের হবে এক্স বাই জেড হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার। क्वेश्चन 17 3 सीटी की कीमत 3300 है, 10 सीटी की कीमत क्या होगी। ये सिम्पल अंक, তাহলে তিনটি সিটির দাম বলা আছে 3300 টাকা, তাহলে একটার দাম কত হবে, তাহলে এই 3 দিয়ে এটা কাটা দিলে হবে 3 11 33 1100 টাকা। তাহলে এখানে 10টি সিটির দাম কত হবে, তাহলে এখানে 10টির দাম হবে তাহলে ইনটু 10, তাহলে হবে 11,000 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। यदि 12 पुरुष या 9 महिला किसी काम को 36 दिन में कर सकती है तथा तो 16 पुरुष और 18 महिला उसी काम को पूरा करने के कितने दिन समय लेगी। प्रथमे हमारे 12 पुरुष या 9 महिला या যখন বা বলা থাকবে তখন আমাদের সমান, আর ও যখন বলা থাকবে এই যে অর বা এবং বলা থাকবে তখন আমাদের যোগ করতে হয়, এটা আমরা জানি। যারা বহুরাশিক বা ত্রৈরাশিক পদ্ধতির অঙ্কটা দেখোনি তারা প্লে লিস্টে অর্থাৎ ভিডিও প্লে লিস্ট করা আছে বেসিক ম্যাথ বলে, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে, তাহলে এই অঙ্কগুলো পুরোটা কভার করা আছে। প্রথমে এখানে 12 পুরুষ অর্থাৎ এখানে আমরা লিখলাম যে 12 ম্যান ইকুয়াল টু হচ্ছে 9 ওম্যান। এবার এখান থেকে আমাদের এই ম্যান আর ওম্যানের এফিসিয়েন্সি বের করতে হবে। 3 দিয়ে কাটা দিলে 4, 3 দিয়ে কাটা দিলে 3, তাহলে এখানে ম্যান বাই ওম্যান ইকুয়াল টু কত হবে, ওম্যানের সাথে 3 গুণ হয়ে আছে, 3 ওপরে নিচে 4, তাহলে ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট আর ওম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 4 ইউনিট। এবার এখান থেকে যে কোনো একটা ধরে নাও, তাহলে ম্যান বা ওম্যান, তাহলে আমরা এই ম্যানটাকেই ধরছি যে 12 ম্যান কত দিনে 36 দিনে কাজটা করেছে, তাহলে ইন্টু 36। ইন্টু কেন করলাম, এখানে আমাদের এই ফর্মুলাটা হবে যে M1 D1 T1 ইকুয়াল টু হচ্ছে M2 D2 আর একটা হচ্ছে T2, এইটা W1 বাই W2 এই ফর্মুলাতে আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমাদের এই ম্যানের পর দিনটাকে গুণ করে দিলাম, তাহলে 12 ম্যান ইন্টু 36 ইকুয়াল টু হচ্ছে কত 16 জন পুরুষ, তাহলে 16 ম্যান ওর অর্থাৎ এবং বললে যোগ করতে হয় অর্থাৎ 18 ওম্যান কত দিনে কাজটা করবে অর্থাৎ ডি এর মানটা আমাদের বের করতে হবে। এবার এখানে ম্যানের জায়গায় ম্যানের এফিসিয়েন্সি লিখবো, তাহলে এখানে 3 ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 3 ইউনিট, তাহলে 3 বারং 36, তাহলে 36 ইন্টু এদিকে হচ্ছে 36, এটা ইকুয়াল টু হচ্ছে এবার 16-র সাথে এম যদি গুণ করি, এম এর মান হচ্ছে 3, তাহলে 3 16 48 প্লাস হচ্ছে কত 18 ওম্যানের এফিসিয়েন্সি 4, তাহলে 4 18 72, তাহলে হচ্ছে এদিকে হচ্ছে 50 আর 70 কত হচ্ছে 120, তাহলে এদিকে হচ্ছে 120 ইন্টু আমাদের দিনের মানটা বের করতে হবে। তাহলে এই কাটাকুটি যদি করি তাহলে এদিকে হবে 6 দিয়ে 6 6 36, 6 দিয়ে হবে 20, তারপর 2 দিয়ে কাটা দিলে 3, 2 দিয়ে কাটা দিলে 10, 2 দিয়ে কাটা দিলে 18, 2 দিয়ে কাটা দিলে 5, তাহলে 3 18 54 আর এই 5টা তলায় চলে আসবে দিন ইকুয়াল টু, তাহলে দিন ইকুয়াল টু 5 10 50, 5 10 50, তাহলে আমাদের 4 ভাগ শেষ থাকছে, তাহলে 4/5 এত দিন হয়ে যাবে সঠিক অ্যান্সার। क्वेश्चन 19 1 लाख का घर ए द्वारा बी को 6% लाभ पर बेचा जाता है, बी वापस ए को 3% हानि पर बेचता है, तो पूरे लेन देन का एक ही लाभ हानि क्या है। प्रथमे 6% लाभ 6% क्षति एरकम परस्पर यदि आमादेर पार्सेंटेज देওয়া থাকে তখন আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করি, তখন আমাদের এই ফর্মুলাটা হবে যে x প্লাস y প্লাস xy বাই 100, এই ফর্মুলাতে অ্যাপ্লাই করতে পারি। এখান থেকে আমরা এটা করব, প্রথমে 6% লাভ বলা আছে তাহলে 6 লিখলাম 6, তারপরে আবার 3% ক্ষতি বলা আছে তাহলে এখানে -3 লিখলাম, এবার প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয়, তাহলে এখানে 6 ইন্টু 3 এটা বাই হচ্ছে কি 100, তাহলে এদিকে 6 থেকে 3 বাদ দিলে 3 - 3 6 18, 18 বাই 100 তাহলে হচ্ছে 0.18,
তাহলে এটাকে যদি মাইনাস করি তাহলে এই 3 থেকে 0.18 যদি মাইনাস করি তাহলে কত হবে, এটাকে আমরা এইভাবে মাইনাস করতে পারি যে 3.00 এখান থেকে 0.18 আমাদের মাইনাস করে দাও, তাহলে 8 2 10 হাতে থাকলো 1 1 2 আর 8 হচ্ছে 10, 1 হাতে থাকলো 1, সেটা হচ্ছে 2.82, তাহলে এখানে আমাদের হলো 2.82। ঠিক আছে, এবার এই টাকাটা কি, এই 1 লাখ টাকার মধ্যে এই পার্সেন্টটা, ঠিক আছে, তাহলে এই 1 লাখ টাকার মধ্যে অর্থাৎ এই 1 2 আর এদিকে হচ্ছে 1 2 3, এইটার হচ্ছে এত পার্সেন্ট, তাহলে 2.82% উঠে কি হয়, তলায় 100 হয়। তাহলে এইদিকে এই দুটো শূন্য, এদিকে দুটো শূন্য কাটা গেল, তাহলে এই এবার যদি গুণ করে দিই তাহলে এদিকে দুটো শূন্য, এদিকের দশমিকটা উঠে যাবে, তাহলে আমাদের যেটা পড়ে থাকবে এই 28 2 আর এদিকে একটা শূন্য পড়ে আছে, অর্থাৎ 2820 টাকা তার প্রফিট হবে। এখানে যদি আমাদের এটা যদি আমাদের মাইনাসে আসতো তাহলে আমাদের ক্ষতি হতো। ঠিক আছে, মাইনাসে আসেনি, প্লাসে এসেছে, সুতরাং এটা আমাদের লাভ হবে, তাহলে 2820 टाका लाभ। क्वेश्चन 20, एक कॉलेज में 2 कोर्स होती है, एम काम में 50 में से 450 छात्र पास हुए, जबकि एम ए में 2000 छात्रों में से 1500 छात्र पास हुए। कॉलेज की संयुक्त पास प्रतिशत क्या है, মানে মোট পাস কত আছে, তাহলে এদিকে 1500 ছাত্র মানে 2000 ছাত্রর মধ্যে 1500 পাস করেছে, আর এদিকে 500 ছাত্রের মধ্যে 450 জন, তাহলে টোটাল কতজন ছাত্র আছে সেটা বের করো। তাহলে এখানে 500 জন আর এদিকে হচ্ছে 2000 জন, টোটাল আছে আমাদের 2500 জন ছাত্র। কতজনের এবার পাস করেছে কত, এদিকে 450 জন আর এদিকে হচ্ছে 1500 জন, তাহলে 400 অর্থাৎ 1950 জন পাস করেছে 2500-এর মধ্যে। পার্সেন্টেজে বের করো, তাহলে পার্সেন্টেজে 100, তাহলে এইদিকে এই দুটো শূন্য কাটা গেল, 5 দিয়ে কাটা দিলে 5 5 25, 5 দিয়ে কাটা দিলে 3 5 15, 5 9 45, আর এই 5 দিয়ে আবার কাটা দিলে 5 7 35, 5 8 40, সমান হচ্ছে কত, 78%। সংযুক্ত যে মোট পাস করেছে সেটা হচ্ছে 78%। তো আজকের ভিডিও এতদূর পর্যন্ত যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর 4000 সাবস্ক্রাইব হতে আর বেশি দেরি নেই, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।